গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সোমবার, আর এই যে সকাল থেকে একটু টুকটাক তো গেল মেয়েকে দিতে স্কুলে, আর মেয়ের পরীক্ষা চলছে। আর এদিকে বাড়ির কিছু কাজ হয়নি। আর এই যে সন্ধেবেলা এটা চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এটা একটু খাবো। ও আসুক, দুজনে মিলে খাবো আর কি। তো এখানে 1 চামচ মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আছে এই যে কিশমিশ, তো 5টা ভিজিয়েছি। এটা খাবো, আমি খাবো, ও খাবে না। আর এর মধ্যে আছে এই যে গোলা রুটি, কালকে বানিয়েছিলাম। আর মেয়ে গোছলে শুয়ে খেয়েছে। আর এদিকে কালকে বাজার করে এনেছিল, আর এইগুলো সন্ধেবেলা এনেছে। তো এরকম ভালো লাগছিল না, তাই এরকমই সব আছে। এই সাদা চিড়ে, চানাচুর, তারপরে সরষার তেল, চিনি আছে। আর এখানে আছে আটা। আটা মনে হয় 2.5 কেজি মতন হয়ে যাবে। তো আটা আছে। তো এই আর কি, রান্না বান্না করতে হবে। আর আজকে ও 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, মানে স্কুলে কিছু কাজ আছে তার জন্য। তো চলো আমি আগে কিশমিশটা খাই, তারপরে ও এলে দেখা যাক কী হয়। তারপরে আমি তখন ভাতটা আগে বসিয়ে দেব, তারপর সবজিটা কাটবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ভাতটা বসিয়ে তারপরে সবজিটা কাটতে বসে গেছি। আর আজকে সবজি বলতে লাউ শাক এনেছিল কালকে, তো সেটাই রান্না করব। আর লাউ পাতাগুলো আমি আলাদা ভাজা করব, আর শাকটা ভেজে নেব আর কি। ডাঁটাগুলো, কাঁচকলা আছে, বেগুন আছে, আর বিউলির ডাঁটের বড়ি দিয়ে আর পাতলা একটা ঝোল করে ফেলবো। তো আজকে রান্না এটাই করব। ডিম নেই, মাছও নেই, আর তাই সবজি আজকে শুধু রান্না করছি। তো দেখা যাক আর কি করা যায়। আপাতত এই দুটোই রান্না করব, আর বেশি ঝামেলা করে লাভ নেই। কারণ বড়মশাই ওই যে বললাম 8:30টার দিকে স্কুলে বেরিয়ে যাবে। কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে স্কুলে যাবে। তো চলো ঝটপট করে সবজিগুলো তাহলে কেটে নেই। আর এখানে ভাতটা আর একটু বাকি আছে, তো এটা হোক। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো কেটে ধুয়েও নিয়েছি। তো ধোয়া বলতে একটু জলের মধ্যে রেখেছিলাম, তো ভালোভাবে একটু ধুতে হবে, তো এখানে রেখেছি। আর চলো সবজিগুলো আগে ধুয়ে নিই। তো কাঁচকলা আর বেগুন আছে, আলু, তারপরে লাউ ডাঁটা, আর আছে একটা গাজর দিয়েছি। তো গাজরগুলো বেশ খানিকটা এনেছে, ভাবলাম চলো জলের মধ্যে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে, তাই দিলাম আর কি। আর এই দিকটা মেঘমেঘ করেছে, তো ওয়েদারটা মিষ্টি কিন্তু স্যাঁতস্যাঁতে এরকম আর কি। তো ঠিক তেমন একটা রোদ দিচ্ছে না, তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ হচ্ছে, এরকম টাইপের আর কি ওয়েদারটা। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর বিউলির ডালের বড়িকে আমি ভেজে নিচ্ছি। আর আমার বরমশাইয়ের বিউলির ডালের বড়ি ভীষণ মানে ভালো লাগে খেতে। একটু তরকারির মধ্যে একটু বেশ খানিকটা করে দিলে, তো ওটাতে করেই ও খেয়ে নেয়। আর মেয়েও দেখি খেয়ে নেবে। আর ডিমও দরকার নেই, মাছও দরকার নেই, তাই পাতে যেন 3-4টা করে পড়ে, তাই সেরকম হিসাব করেই আমি ডালগুলো ভেজে নিয়েছি। তো এখানে তেলের মধ্যেই কিন্তু ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো তারপরে দেব পেঁয়াজ দিয়ে তারপর সবজিগুলো দেবো। আজকে পুরো হালকা পাতলা ঝোল করব, সর্ষে বাটা তো দেবই না। আর যা গুঁড়ো মশলা আছে তো সেগুলো দিয়েই রান্নাটা করে নেব আজকে। তো জিরে ধনের গুঁড়ো দিয়েই রান্নাটা করব। তো চলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। আর এপাশে ভাতের হাঁড়িটা বসিয়েছি, আর ওখানে মনে হচ্ছে কিছু একটা লেগেছিল, সেটাই জ্বলছে আর কি, এই যে লাল লাল জ্বলছে। তো যাই হোক, ভাতটা আর একটু হোক, আর তারপরে নামিয়ে নেব। আর এখানে পেঁয়াজগুলো হয়ে গেছে, পেঁয়াজ ভাজা, তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকটা সবজি কিন্তু আজকে রান্না করছি, কারণ ডাঁটাটা অনেকগুলোই ছিল। আর আমার ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে। আর লাউ শাকের ভাজা মানে
লাউ শাকের ভাজা আর এদিকে লাউ ডাঁটা। আমার দুটোই ভীষণ ভালো লাগে, তাই শাকগুলো একটু আলাদা করে ভাজা করবো একটু বেশ খানিকটা রসুন দিয়ে, আর ডাঁটাটা ঝোল করে নিচ্ছি। তো দু একটা নরম পাতা দিয়েছি, বেশি দিইনি। তো চলো তরকারিটা রান্না করে নিই। আর এদিকেও শাকটা কাটতে বাকি আছে, সেটাও কেটে নিই। তো সবজিগুলো খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে এসছে, আর এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপরে বড়িগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষে নেব। কষে তারপরে অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু কলাটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, তাই একটু করে জল দিয়ে চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছিল খেতে। আসলে খেয়েছি তো আগে, আর ভয়েস দিচ্ছি তো পরে এডিটিং করেছি, তো তাই বলছি আর কি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল সবজিটা। আর চলো এখানে চাপা দিয়েছি আর সবজিটা হতে থাক। আর এদিকে সবজি হয়ে গেছে, আর শাকটাও কুটে নিয়েছি। আর এখন শাকটা ভালোভাবে ধুয়ে নুন দিয়ে আর জলটা একটু বের করে নেব, না হলে একটু তেতো তেতো লাগে, তাই আর কি। তো এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাক সেদ্ধ নামিয়ে তো কড়াইটাকে ধুয়ে বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। তো সরষের তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো এইভাবে শাক ভাজা করে খেয়েও তো ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে লাউ শাক মানে লাউ পাতা আর কি, ভাজা করে খেলে ভীষণ সুন্দর লাগে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা, আর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো শাকগুলো। তো শাকগুলো সেদ্ধ করে আর ঝুড়িতে ঢেলে রেখেছি, ভালো করে আবার চিপে চিপে জলটাও বের করে নিয়েছি। তো আর জলটা ভালোভাবে চিপে চিপে না বের করলে জল জল হয়ে যায় আর কি, ভাজা করতে অনেক সময় লাগে। আর শাকের মধ্যে যে ডাঁটাগুলো থাকে, নরম নরম ডাঁটাগুলো, তো সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে এবার রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি কয়েকটা বাসন কোসন আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে বাসনকুসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ও গেল সানে, কয়েকটা জামা কাপড় আছে সেগুলোই ধুচ্ছে আর কি, খুঁজে খুঁজে ধুয়ে নিয়ে যাচ্ছে। আর মুড়ির জার যেটা ছিল তো সেটাও ধুয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আরও টান হয়ে গেছে, আমারও রান্নাবান্না কমপ্লিট। আর এখন ওকে ভাতটা দিয়ে তারপরে আমি যাব সানে। আজকে যেহেতু একটাই রান্না করেছি, একটাই বলতে পারো, শাক ভাজা আর তো ডাঁটার ঝোল, আর তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু ভাতটা দিয়ে এখন আমি যাব সানে। তো স্নান করে এসে আমিও একটু খাবো, তারপরে আবার যেতে হবে আবার মেয়েকে আনতে, এইরকম আর কি। আর আজকে কিন্তু ওইটা কেমন জানো তো, মাঝে মধ্যে বেরোচ্ছে রোদ ভীষণ জোরে, আবার হচ্ছে বৃষ্টি, এরকম বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে এরকম ব্যাপার। তো যাই হোক, আর রান্নাঘরটা পুরো আমি গুছিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু মানে রান্নাঘরে আজকে সরিয়ে এত ছোটো ছোটো নেংটি ইঁদুর হয়েছে না, চারিদিকে পটি করছে, এত বিশ্রী গন্ধ, সেটা মানে কাটছে এটা কাটছে। তো সমস্ত কিছু বের করে ঝাঁটিয়ে পরিষ্কার করলাম আর কি। আর ঝাঁটিয়ে পরিষ্কার করে এখন বরমশাইকে ভাতটা দিয়ে দিচ্ছি, বেড়ে দিচ্ছি আর কি। আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কি, ভেবেছিলাম একটু ঝোল করব। আর আসলে বড়ি দিলে ঝোলটা অনেকটাই টেনে নেয়, ঝোলটা রেখেছিলাম, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। তো কোনো ব্যাপার নয়, বেশি ঝোলও দরকার নেই, তো 3 জন তো খাবো, তো এইটা হলেই হয়ে যাবে আর কি।
তো যাই হোক চলো, আর ওকে ভাতটা দিয়ে আমি স্নান টান করে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো স্নান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি আজকে, আর স্নান টান করে রেডি হয়ে একেবারে এখন আর জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিল, সেগুলো মেলা হয়নি। তো চলো সেগুলো আগে মেলে দিয়ে আসি। আর এখন কিন্তু বাজে বিকেল 4টে, আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, মানে দুপুরের পর থেকে খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে গেছিলাম, মেয়ে গেছিলো পড়তে, তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক এখন বাজে 4টে, বিকেল 4টে, আর মুড়ি খাওয়ার জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে। আর প্রথমে একটু ছোলা সেদ্ধ করেছিলাম, আসলে ছোলাটা নষ্ট হয়ে গেছে, সেটা আর খাওয়া যাবে না, তো তাই রাখলাম। আর এখানে আলু দুটো কেটেছি ভাজা করার জন্য। তো শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব কুচি করে নিয়েছিলাম। আর বড়মশাই চলে এসেছিলো আমার আলু ভাজা করতে করতে আর কি। আর এখানে এই যে সিঙ্গাড়া এনেছি, আর এনেছি চপ। তো আজকে তো বিকেলে নাস্তাটা দারুণ জমে গেছিলো, পুরো জমিয়ে মশলা মুড়ি খেলাম আর কি। তো যাই হোক এখানে মশলা মুড়ির মধ্যে আছে আমাদের চানাচুর, তারপর পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আর টমেটো, আলু ভাজা, আর চপ। তো এইগুলো দিয়ে আজকে বিকেলটা নাস্তা করলাম, তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা ঘরের মধ্যে বসে বসে মশলা মুড়ি খেলাম। তো চা থাকলে ভালো হতো, চাটা করলাম না, ইচ্ছেই করছিল না, ভাবলাম চলো এটা দিয়ে খাওয়া যাক, আর চাটা দরকার নেই। তো যাই হোক, আর এদিকে বরমশাই এইগুলো মাখিয়ে নিচ্ছে, আর আমার মা মেয়ে মিলে দুজনে হাঁ করে বসে আছি কখন খাবো। তো এর মধ্যে একটু আচার কিংবা আম তেল দিলে ভালো হতো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আজ তাহলে আসি, আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।